ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম দিনে ইন্ডিয়া প্রথমে টসে জিতে বল নেয় ও এই বল করার সিদ্ধান্ত ইন্ডিয়ার পক্ষেই কিন্তু কিছুটা হলেও যেন রয়েছে। কারণ এই যে ফার্স্ট দিনে বা প্রথম দিনের খেলায় যে বৃষ্টি বা ব্যাড লাইটের জন্য খেলাটা কিন্তু 35 ওভারই হয়েছে, তার বেশি হয়নি। ও যেইখানে বাংলাদেশ 107 রান করে 3 উইকেটের বিনিময়ে 35 ওভারে, ও প্রথম দিনের খেলা কিন্তু সেখানে স্থগিত করে দেওয়া হয়, কারণ ব্যাড লাইট আর বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি ও ব্যাড লাইটের জন্য। তো সেইখানে যে এই যে টিম ইন্ডিয়া যে প্রথমে টসে জিতে বল নিল ও বাংলাদেশকে যে ব্যাট করার আমন্ত্রণ করলো, সেইখানে বাংলাদেশ ব্যাট করতে নেমে তাদের ওপেনার জাকির হোসেন 0 রান করে আউট হয়। ও তাদের দ্বিতীয় ওপেনার সাদমান ইসলাম, তিনি 24 রান করেন। ও তাদের ফার্স্ট ডাউন ব্যাটসম্যান হলো মমিনুল, তিনি 40 করে নট আউট রয়েছেন। ও শান্ত, তিনি 31 করে আউট হয়ে যায়। ও মুশফিকুর রহিম, তিনি 6 রান করে নট আউট রয়েছেন। এখানে যে মমিনুল ও মুশফিকুর রহিম, তারা যে একজন 40 ও একজন 6 রান করে যে নট আউট রয়েছে। ও এখানে যে বাংলাদেশ প্রথম দিনের খেলায় 107 রান লিড দেয় 3 উইকেটের বিনিময়ে 35 ওভারে। এই খেলাটা হয়তো দ্বিতীয় দিন যদি ব্যাড লাইট আর বৃষ্টি যদি ঠিকঠাক থাকে বা কোনো রকমের ব্যাড লাইট না থাকে বা বৃষ্টি না হয়, তাহলে কিন্তু দ্বিতীয় দিনের খেলা অবশ্যই হবে। সেখানে অবশ্যই টিম ইন্ডিয়ার কিছুটা হলেও অ্যাডভান্টেজ থাকবে, কারণ টিম ইন্ডিয়া প্রথম যে টেস্ট ম্যাচ সেটা তো অবশ্যই জিতেছে, কিন্তু এই দ্বিতীয় টেস্ট ম্যাচটা যদি টিম ইন্ডিয়া জিতে যায় তাহলে কিন্তু সিরিজটা জিতে যাবে। আর এইটা এই যে দ্বিতীয় টেস্ট ম্যাচটা বেশিরভাগটা 50-50 চান্স হয়ে গেছে ড্র হবার, কারণ যেভাবে বৃষ্টি হচ্ছে ও ব্যাড লাইট এর সিচুয়েশন হচ্ছে, তাতে অবশ্যই এই টেস্টটা ড্র হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। কারণ দ্বিতীয় দিন হয়তো বাংলাদেশ যদি ব্যাট করে, এই পিচটা কিন্তু ব্যাটিংয়ের জন্য একটু হলেও প্রিফার করছে ব্যাটিংকে, বা ব্যাটিংয়ের জন্য ভালো। তো এইখানে হয়তো যদি দ্বিতীয় দিনের খেলায় বাংলাদেশ এই পিচটাই বা সম্পূর্ণ ব্যাট করে যায়, তাহলে তৃতীয় দিন যদি ইন্ডিয়া ব্যাট করে, তাহলে কিন্তু এই ম্যাচটা অবশ্যই ড্র হয়ে যাওয়ার চান্স। কারণ দ্বিতীয় দিন যদি টিম ইন্ডিয়া এখানে মানে বাংলাদেশ টিম ইন্ডিয়াকে লিড দেয়, তাহলে তৃতীয় দিন ও চতুর্থ দিন আশা করছি টিম ইন্ডিয়া খেলবে। তাহলে পঞ্চম দিন মানে এই টেস্টটা এই বৃষ্টির চলতি কারণে হয়তো ড্র হয়ে যাবে। ও ড্র হয়ে গেলে এই সিরিজটা তবুও একটা মানে জয়ের জন্য সিরিজটা কিন্তু জিতে যাবে, কারণ একটা জয় টিম ইন্ডিয়া থাকবে, একটা ড্র হবে, তবুও এই সিরিজটা কিন্তু টিম ইন্ডিয়ার পক্ষেই যাবে। কিন্তু এই সিরিজের থেকেও বড় ম্যাটার করছে চ্যাম্পিয়ন্স ট্রফির যে ফাইনালে ওঠার জন্য টিম ইন্ডিয়াকে পয়েন্ট নেওয়া। তো অবশ্যই টিম ইন্ডিয়াকে জিততে হবে, যাতে টিম ইন্ডিয়া ডিরেক্ট ফাইনালে চলে যেতে পারে। ও এইখানে যে এই যে ফার্স্ট দিনের খেলায় রবিচন্দ্রন অশ্বিন, তিনি 9 ওভার করে এই রবিচন্দ্রন অশ্বিন 9 ওভার করে 1 উইকেট, ও আকাশদীপ 10 ওভার করে 2 উইকেট, ও জাসপ্রীত বুমরাহ 9 ওভার করে কোনো উইকেট পায়নি, ও মোহাম্মদ সিরাজ 7 উইকেট 7 ওভার করে 9 উইকেট। তো এই যে দ্বিতীয় দিনের খেলায় অবশ্যই কিছুটা হলেও বাংলাদেশের অ্যাডভান্টেজ, না দ্বিতীয় দিন সরি ফার্স্ট দিনের খেলায় রয়েছিল, কারণ তারা 3 উইকেট হারিয়ে 107 রান করেছেন। তো নেক্সট দিন অবশ্যই তারা ব্যাট করতে নামবে, ও হয়তো ভালো খেলার চেষ্টা করবে। ওখানে ইন্ডিয়ান বলাররাও অবশ্যই ভালো বল করার চেষ্টা করবে, যাতে এই ম্যাচটাকে টিম ইন্ডিয়া জিতে নিতে পারে ও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের জন্য তারা যাতে আরও পয়েন্ট নিয়ে এগিয়ে ফাইনালে কোয়ালিফাই ডিরেক্ট করতে পারে।